The purpose of smart class is to provide a better environment for learning and prioritize a healthy classroom where the students are interested in learning. Another 25 schools will be put under the Vidya Jyoti scheme. Chief Minister Dr.Manik said that on Friday at Umakanto Academy School on the occasion while inaugurating 752 school smart classroom project. The Chief Minister Dr.Manik inaugurated the 752 school smart classroom project on Friday. On that day, CM Dr.Manik commenced the program by watering on a tree plant. After that, he inaugurated the new smart class, Nipun Tripura booklet, Vidya Jyoti class and dashboard by pressing a button. Education Department Secretary Sharadindu Chaudhary, Director Chandni Chandran and other executives were present at the occasion. The purpose of smart class is to provide a better environment for learning and prioritize a healthy classroom where the students are interested in learning. Another 25 schools will be put under the Vidya Jyoti scheme. Chief Minister Dr.Manik said that on Friday at Umakanto Academy School on the occasion while inaugurating 752 school smart classroom project. 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলে দুটি নতুন কলেজ স্থাপন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে জিরানিয়াতে একটা ল কলেজ হয়েছে, কাকরাপাড়ে একটা জেনারেল ডিগ্রি কলেজ হয়েছে। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আমরা ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য আমরা সেই সুবিধা আমরা দেব। এর জন্য প্রায় 15 কোটি টাকা রাখা হয়েছে। আমরা 40 কোটি টাকা পেয়ে উদয়পুরে যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আছে সেখানে আমরা খরচ করছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। 77 কোটি টাকা মহারাজা বিক্রম যে কলেজ আছে সেখানে সায়েন্স বিল্ডিং যাতে তৈরি হয় তার জন্য আমরা খরচ করছি। এবং গতকাল আমি যেখানে গিয়েছিলাম ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন সেখানে আমরা 10 কোটি টাকা দিই। আমাদের সরকার চাইছে যে সব জায়গায় ডেভেলপমেন্ট হোক। আমি কথাগুলো এই কারণে বললাম যে আমাদের যে সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে এবং এইগুলো সেইগুলো আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই যে এগুলো যেটা আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলছিলেন যে আমাদের এডুকেশন সেখানে হিউম্যান রিসোর্স তারা যদি যতক্ষণ ধরে প্রপারলি তারা শিক্ষা না লাভ করবে তাহলে হিউম্যান রিসোর্স কিন্তু কাজে আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন সারা ভারতবর্ষের যে যুব সমাজ সেটা পৃথিবীর মধ্যে 65% আমাদের এখানে ভারতবর্ষের 65% যুব সমাজ এবং এই যে হিউম্যান রিসোর্স একটা বড় শক্তি আমাদের ভারতবর্ষের জন্য এবং এর জন্য উনি খুব প্রাউড ফিল করেন, আমরাও প্রাউড ফিল করি এবং আগামী দিনে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে বানানোর চিন্তাভাবনা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত যে বানানোর চিন্তাভাবনা সেটা অবশ্যই হবে যদি এই ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে আরও স্মার্ট বানানো যায়। এবং আমি নিশ্চিত যে এই ধরনের ক্লাসে খুবই যারা ক্লাসমুখী হওয়ার যে বিষয়টা সেটা অনেক বেশি থাকবে বা স্কুল থেকে যখন বাড়ি থেকে যখন বেরবে স্কুলের দিকে আসবে এই স্মার্ট ক্লাসের কথা চিন্তা করে সবাই অ্যাটেন্ডেন্সও পাবে। আমরা জানি, আমি গতকালও বলেছি যে পড়াশোনা এখনো ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। বইয়ের উপর কিন্তু কিচ্ছু হয় না, বইয়ের পাতার ভিতর ঢুকতে পারলে যে পড়াশোনা তার থেকে বড় কিছু হয় না। কিন্তু ওই বললাম যে এখন আমাদের সুবিধা হয়েছে ল্যাপটপ এইসব যেসব ডেভেলপ হওয়াতে তার মধ্যে ইজ অফ রিডিং, ইজ অফ বিজনেস আমরা যেটা বলি তার সুবিধা হয়েছে। তাড়াতাড়ি কোনো কিছু জানতে চাওয়া মনে যদি আসে সেটা সাথে সাথে হয়ে যায়। তো আশা করি আগামী দিন আমাদের এই যে নিপুণ ত্রিপুরা এবং স্মার্ট ক্লাস এবং বিদ্যাজ্যোতি এবং ড্যাশবোর্ডের যে বিষয়গুলো এখানে রাখা হয়েছে সেগুলো আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই কাজে আসবে এবং শিক্ষকদের জন্য নতুনভাবে একটা ইনোভেটিভ আইডিয়া যেহেতু এসছে তাদের মধ্যেও সেই দক্ষতা আরও বৃদ্ধি হবে এবং আজকের এই যে অনুষ্ঠান যেন আগামী দিন সেটা সাফল্য আসে সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। CM Dr.Manik and other dignitaries look around the smart classroom after the program. Reported by Krishan of Mugatala, Chini Khorang.